নমস্কার বন্ধুরা, আশাস কুকুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের একটা দারুণ স্বাদের ডিমের রেসিপি শেয়ার করব। এই ডিমের রেসিপি কিন্তু খেতে খুবই ভালো হয়। অনেক রকমই তোমরা কিন্তু ডিমের রেসিপি বানিয়ে খেয়েছো, আর একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা সাদা ভাত, ফ্রাইড রাইস, এমনকি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু অন্যরকমভাবে বানিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও সহজে এরকম একটা নতুন ধরনের ডিমের রেসিপি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমি এই ডিমের রেসিপি বানিয়েছি। এখানে দেখো, আমি এখানে 8টা ডিম আগেই সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ডিম সেদ্ধ করাটা তোমাদের দেখালাম না, সবাই জানো ডিম সেদ্ধ করতে হয় কিভাবে। এবার ডিমগুলো দেখো একটা ছুরি নিয়ে অল্প করে চারি সাইড আমি কেটে দিচ্ছি। এইভাবে কেটে দিলে রান্নার পর তেল ঝাল মশলা সব ডিমের মধ্যে যাবে, খাওয়ার সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এইটা কিন্তু খুব অল্প অল্প করে কেটে দিতে হবে, বেশি কেটে দিলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাবে। তাই অল্প একটু করে চারি সাইড কেটে দিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার সব ডিম কেটে নেওয়ার পর দেখো অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করব। এবার তেলটা আগে ভালো করে গরম করে নেব। দেখো তেলটা কিন্তু এবার ভালো করে গরম করে নিলাম। খুন্তি দিয়ে এবার চারিপাশে কড়াইয়ের একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তাই নাড়াচাড়া করে মিডিয়াম হিট করে রেখেই একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, হালকা একটু ভেজে নিচ্ছি যাতে একটু কালার চলে আসে। আর হলুদ দিয়ে ভাজার জন্য দেখো কিন্তু তেলে দেওয়ার সময় গায়ে তেল ছিটে আসবে না, তার জন্য আমি হলুদ দিয়ে ভাজলাম। এইবার একটা একটা করে ডিমগুলো তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি নিয়েছি। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিয়েছি। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু এখানে আমি 8টা ডিম রান্না করছি। 8টা ডিমের জন্য এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। তোমরা যদি এর থেকে কম ডিম নাও তাহলে কিন্তু পেঁয়াজটা কিন্তু এর থেকে কম নেবে। এবার গ্যাসের হিটটা লো করে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো আমি এখানে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিলাম। দেখো একটু সামান্য কালার চেঞ্জ হয়েছে। এবার ওর মধ্যে আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি এখানে একটু বেশি দিচ্ছি, 1.5 চামচ দিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে একটু কম নিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই সময়, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার যেহেতু শুকনো মশলা দিয়েছি তাই অল্প জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণে কষাতে থাকবো। একটু জল দিয়েছি, মশলাটা এইভাবে একটু কষতে থাকবে। এর মাঝখানে আমি আরও একটা জিনিস রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা দেখো মিক্সিং জার নিয়েছি। এখানে 12টা থেকে 15টার মতো কাজু হবে, এই কাজু নিয়েছি। এই কাজুটা দেওয়ার জন্য ডিমের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। আর 3 চামচ নিয়েছি টক দই। আগে কাজু বাদামটা একটু গুঁড়ো করে নেব, তারপরে টক দইটার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো কাজু বাদামটা কিন্তু আমি আগে এইরকম গুঁড়ো করে নিয়েছি। এইভাবে কিন্তু আগে গুঁড়ো করে নিলে গুঁড়োটা খুব সুন্দর হবে, তাহলে কাজু বাদামের পেস্টটা ভালো হয়। এইবার টক দই দিলাম, দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে এবার ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলো। দেখো খুব সুন্দর কিন্তু পেস্ট তৈরি হয়ে গেল। এইভাবে পেস্ট করবে, তাহলে কাজু বাদামের পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। এদিকে দেখো মশলাটাও কিন্তু এইভাবে কষতে দিয়েছিলাম। মশলাটা জলটা অনেকটাই কমে এসে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে আসছে। আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা থেকে দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করেছে। মশলাটা কষানো হয়ে গেল।
এবার কাজু বাদাম আর দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু দই দিয়েছি। দই অনেক সময় কী হয়, ফেটে ছানা ছানা হয়ে যায়। তার জন্য দই দেওয়ার পর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের হিটটা কিন্তু লোই রাখতে হবে। আর যেহেতু এই মিক্সিং জারে কিছুটা লেগেছিলো, তাই আরও অল্প একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এবার কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলায় কিন্তু ধরে যেতে পারে। তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে। এই নাড়তে নাড়তে যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে। এই মশলা কষানোটা যত সুন্দর হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখো আমি কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে ছিলাম। নাড়তে নাড়তে দেখো মশলা থেকে কিন্তু এইবার খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু তেল ছেড়ে এসেছে। এই রকম অবস্থায় যতক্ষণ নাচবে ততক্ষণ কিন্তু বন্ধুরা তোমরা মশলাটা ভালোভাবে কষাতে থাকবে। দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়েছে। এইবার এর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে মশলা আর জল একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায়। তাই তোমরা এই মশলা কষানোটা কিন্তু খুব ভালো করে করবে। এইবার এর মধ্যে আমি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু আগে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর টক দই দিয়েছি, তাই 1 চামচ চিনি দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ঝালটা অবশ্যই বন্ধুরা তোমাদের হিসেব মতো ঝাল দেবে। কেউ কম বেশি খাও সেভাবে কিন্তু দেবে। এবার ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের হিটটা এবার মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে ডিম দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করে নেব। দেখো 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো এখানে কিন্তু ডিমের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি গ্রেভিটা এইরকমই রেখেছি, কেন যেহেতু কাজু বাদাম দিয়েছি, এটা কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর থেকে গেলে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। তার জন্য গ্রেভিটা আমি এইরকমই রেখেছি। এইবার আমি সবশেষে 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো লাগবে। ঘি আমিষ নিরামিষ সব কিছুতেই দেওয়া যায়, রান্নার টেস্ট কিন্তু খুব বেড়ে যায়। আর এখানে আমি আলাদা করে আর গুঁড়ো মশলা দিলাম না, গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি, তার জন্য এখন আর গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম না। আর দেখতে পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু রান্নার শেষ হয়ে যাওয়ার পর 5 মিনিট রেখে দিলে কিন্তু গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস অফ করে। এবার 5 মিনিট পর দেখো আমি একটা প্লেটে সার্ভ করার জন্য নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেক গাঢ় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা একবার এইভাবে অবশ্যই ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো হয়। সবাই আঙুল চেটে খাবে, এতটাই সুন্দর হয়। আর এই ডিমের রেসিপি যখনই বানাবে, ডিম রান্না করবে, তখন মনে হবে যে এইভাবেই বানায়, এতটা টেস্টি হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের আমার এই ডিমের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।